নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ পনির। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখুন, এখানে আমি পনির নিয়েছি। পনিরগুলো আমি একটু বড় সাইজের টুকরো করেই কেটে নিয়েছি, আর নিয়েছি একটু আলু। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, তার ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চালমগজ আর পোস্ত। এবার এইগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি ওর ভেতরেই প্রথমেই আমি আলুগুলোকে দিয়ে দেব। কারণ আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি এর ভেতরে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এই ভাজতে ভাজতেই আলুটা যেন আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে যায়, সেইভাবেই আমি আলুটাকে ভেজে নেব। দেখুন, আলুটা আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি পনিরগুলোকেও দিয়ে দেব। এই পনিরগুলোকেও আমি একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই একটু পনিরগুলোকে ভেজে নেব। দেখুন, পনিরগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তুলে একটা গরম জলের বাটি আমি রেডি করে রেখেছি। গরম জল আর একটু চিনি আর লবণ দিয়ে জলটা আমি তৈরি করে রেখেছি, তার ভেতরেই আমি পনিরগুলোকে ভিজিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমাদের চালমগজ, কাজু বাদাম দুটোই দেওয়া আছে, তার কারণেই মশলাটাকে আমাদের সমানে নাড়তে নাড়তেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দেব কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে নাড়তে নাড়তেই মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা চালমগজ আর পোস্ত, কাজু বাদাম সবই দেওয়া আছে। এটা তাই না হলে তলায় লেগে যেতে পারে। এই কারণেই আমি নাড়তে নাড়তেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাঝখানে একটু ঢাকাও দিয়ে কষিয়ে নিয়েছি, নাহলে বড্ড তেল ছিটকিয়ে আসছিল, তার কারণেই। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এই ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতন আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো একটু দুধ দিয়ে দেব। এখানে আমি ঝোলের জন্য দুধ ইউজ করছি। এবার এটাকে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন, আলুগুলো আমাদের খুব ভালো করে ফুটে গেছে, ঝোলটাও খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি পনিরগুলোকে জল থেকে তুলে এবার পনিরগুলোকে দিয়ে দেব। এবার এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু ফুটতে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে আমি আবারও একটু ফুটতে দেব। লো আঁচেই রান্না করব এটা। এবার দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনি দিয়ে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আবারও 10 মিনিটের জন্য। দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। দেখুন আলুটা আমাদের খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো উপর থেকে একটু সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। এই ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। ঘি আর গরম মশলার ফ্লেভারটা এই তরকারির ভেতরে যাওয়ার জন্য আমি এটাকে আবারও একটু খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরেই আমি এখানে নামানোর আগে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে আমি কাসুরি মেথিকে হাতে একটু গুঁড়ো করে নিয়ে এটা এর উপরে আমি ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে আমি এটাকে নামিয়ে সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ পনির। এটা কিন্তু গরম ভাত বলুন, রুটি, লুচি, পোলাও সবারই সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।